মাত্র একদিন আগে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে গিয়ে আটক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে আরো বড় ঝড়ের সংকেত দিলেন তিনি। বিশেষ অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বন্দী করে নিউ ইয়র্কে নিয়ে আসার পর শান্ত হওয়ার বদলে আরো আক্রমণাত্মক হয়ে উঠেছেন ট্রাম্প। মাদুরো পরবর্তী ভেনেজুয়েলা যদি যুক্তরাষ্ট্রের ছক অনুযায়ী না চলে, তবে দেশটিতে দ্বিতীয় দফা সামরিক হামলার হুমকি দিয়েছেন তিনি। গেল রোববার প্রেসিডেন্ট ট্রাম্প তার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সাথে আলাপকালে এ বিস্ফোরক মন্তব্য করেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, মাদুরোকে আটক করা কেবলমাত্র শুরু। ভেনেজুয়েলা প্রশাসনের বাকি সদস্যরা যদি দেশ পুনর্গঠনে এবং মাদক নির্মূলে ওয়াশিংটনকে পূর্ণ সহযোগিতা না করে, তবে মার্কিন সামরিক বাহিনী আবারও দেশটিতে অভিযানে নামবে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ট্রাম্পের হুমকির আওতা থেকে বাদ যায়নি ভেনেজুয়েলার প্রতিবেশী দেশগুলো। যুক্তরাষ্ট্রের মাদক চোরাচালান বন্ধে ব্যর্থতার দায়ে কলম্বিয়া ও মেক্সিকোর বিরুদ্ধেও সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন তিনি। যদিও রসিকতার স্বরে তিনি বলেন, ভেনেজুয়েলার দীর্ঘদিনের মিত্র কিউবার প্রসঙ্গ ভিন্ন, কেননা কিউবাকে পতনের জন্য কোনো সামরিক শক্তির প্রয়োজন নেই। দেশটি অভ্যন্তরীণ সংকটে নিজে নিজেই পতনের পথে রয়েছে। ইতোমধ্যে মাদুরোর আটকের ফলে তেল সমৃদ্ধ ভেনেজুয়েলার ভবিষ্যৎ নিয়ে এক গভীর অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে ট্রাম্প স্পষ্ট করেছেন যে তার প্রশাসন এখনই দেশটিতে কোনো নির্বাচনের জন্য চাপ দেবে না, বরং মাদুরো সরকারের অবশিষ্ট কর্মকর্তাদের সাথে নিয়েই মাদক পাচার দমন এবং ধসে পড়া তেল শিল্পকে ফের সচল করতে চায় ওয়াশিংটন।